নমস্কার বন্ধুরা, আজকে আমরা বেগুন আলু দিয়ে ইলিশ শুটকি মাছের ঝোল বানিয়েছি। আপনারা যদি মাছ মাংস কিংবা ডাল খেতে খেতে বোর হয়ে যান, তখন মুখে স্বাদ বদলানোর জন্য এরকম একটা শুটকির ঝোল যদি বানিয়ে খান, খেতে কিন্তু দারুণ লাগবে আর বানানোও খুব সহজ। তাহলে চলুন দেখে নিই আজকের রেসিপি। তার জন্য এখানে নিয়েছি একটা বড় সাইজের শুটকি মাছ। এখন এই মাছটাকে পিস করে নেব। আমি 2 টুকরা করে রেখেছি প্রথমেই। আমি এরকম বড় বড় করে পিসগুলো করব, আপনারা চাইলে আরো বড় বা ছোট করেও করে নিতে পারেন। বেশি ছোট করলে কিন্তু ভাজতে গেলে ভেঙে যায়। খুব বেশি মাছ লাগবে না, আমি 4 পিস নিয়ে নিলাম। আর এই দুইটা কিন্তু আমি রেখে দেব। এবার মাছের আঁশগুলো ছাড়িয়ে নেব আর খুব ভালো করে ধুয়ে নিতে হবে। মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার দিয়ে দেব হলুদের গুঁড়ো। এখানে আমি লবণ দেব না, ইলিশ শুটকিতে কিন্তু অলরেডি লবণ থাকে, লবণ দিলে কিন্তু তেতো হয়ে যাবে। খুব ভালো করে হলুদের গুঁড়োটা মেখে নেব। এখন এটাকে রেখে দেব সাইডে। এখন একটা মিক্সিং জার নিয়ে নিলাম, ঢাকনাটা খুলে নেব। আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণটা আপনারা যেরকম খেতে পছন্দ করেন সেই বুঝে কম বেশি করে নেবেন, তবে শুটকি রান্নাতে একটু ঝালটা বেশি হলে বেশি ভালো হয়। আর এখানে নিয়েছি টমেটো, কাঁচা লঙ্কার সঙ্গে টমেটোটাও পেস্ট করে নেব। এবার ঢাকনা লাগিয়ে এটাকে খুব ভালো করে বেটে নেব। আর এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এবার দিয়ে দেব সর্ষের তেল। আর এই রান্নাটা সর্ষের তেলে করলে কিন্তু বেশি ভালো লাগে। এখন তেলটাকে নেড়ে দেব। আর এখানে নিয়েছি আলু। আলুগুলোকে এরকম আমি লম্বা লম্বা বড় বড় করে কেটে নিয়েছি। এখন দিয়ে দেব তেলের মধ্যে। দিয়ে দেব সামান্য লবণ আর দেব হলুদের গুঁড়ো। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে নেড়ে চেড়ে ভেজে নেব। আমি আলুগুলোকে মোটামুটি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার তেলটা ঝরিয়ে তুলে নেব। আর আলুগুলো 80% মতো সেদ্ধ হয়ে গেছে। এভাবে আলু ভেজে রান্না করলে কিন্তু রান্নার স্বাদটা অনেক বেশি হয়। এই তেলেই দিয়ে দেব বেগুন। বেগুনগুলোকেও আমি আলুর মতো লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আবারও দিয়ে দেব সামান্য লবণ আর একটু দেব হলুদের গুঁড়ো। এখন নেড়ে চেড়ে ভেজে নেব। আমি কিন্তু ঢাকা দেব না, খোলা অবস্থাতেই ভেজে নেব। বেগুনগুলোকেও 5 মিনিট নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিয়েছি। এর থেকে বেশি ভাজবো না, পরে ঝোলের সঙ্গে রান্না হবে। এখন একটা বাটিতে নামিয়ে নেব। এই কড়াইতে দিয়ে দেবো আবার তেল। তেলটাকে একটু নেড়ে নেব। এবার মেখে রাখা ইলিশ শুটকি গুলো দিয়ে দেব। এখন নেড়ে চেড়ে ভেজে নেব। 1 মিনিট পর মাছগুলোকে উল্টে দেব। এই মাছগুলো কিন্তু কড়া করে না ভাজলেও চলবে, হালকা ভেজে নিলেও হয়ে যায়। আমি মাছগুলোকে উল্টে পাল্টে 5 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন একটা থালাতে নামিয়ে নেব। এই তেলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর দিয়ে দেবো রসুন কুচি। এখানে কিন্তু আলাদা করে কোনো ফোড়ন লাগবে না, শুধু পেঁয়াজ আর রসুনটা দিলেই হবে। এখন নেড়ে চেড়ে ভেজে নেব। পেঁয়াজগুলোকে লাল করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা টমেটো পেস্ট। মিক্সিং জারটা ধুয়ে একটু জল দিয়ে দেব। এবার নেড়ে চেড়ে ভেজে নেবো এর কাঁচা সেন্টটা চলে যাওয়া পর্যন্ত। টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে 4-5 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো। শুটকি রান্নাতে কিন্তু খুব বেশি মশলার দরকার পড়ে না, এমনিতেই খুব ভালো হয়। দিয়ে দেবো সামান্য জল, তাহলে আমাদের মশলাটা কষাতে সুবিধা হবে। এখন খুব ভালো করে নেড়ে চেড়ে মশলা কষিয়ে নেব, যেন এর কাঁচা সেন্টটা চলে যায়। যে কোনো রান্নাতে যদি মশলা ভালো করে কষানো না হয়, তখন কিন্তু ভালো লাগে না রান্নাটা। এখানে আরেকটু জল লাগবে।
এবার খুব ভালো করে কষিয়ে নেব। আমি মশলা দিয়ে আরো 4-5 মিনিটের মতো কষিয়ে নিয়েছি, তেলটাও ছেড়ে দিয়েছে। এবার এখানে নিয়েছি টমেটো, এগুলো দেশি টমেটো। এই টমেটো গুলো কিন্তু শুটকি রান্নাতে দিলে খুব ভালো লাগে। আর দিয়ে দেবো খুবই সামান্য লবণ। ইলিশ শুটকিতে লবণ থাকে, সেই জন্য কিন্তু রান্নাতে লবণটা বুঝে দিতে হবে যেন বেশি না হয়। এখন নেড়ে চেড়ে ভেজে নেব। টমেটো দিয়ে আরো 2 মিনিট রান্না করে নিয়েছি। এবার দিয়ে দেবো ভেজে রাখা আলু আর বেগুন। এখন খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব মশলার গ্রেভির সঙ্গে। আর আমাদের আজকের এই রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লাগে, একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। সবজিগুলো দিয়ে আরো 3-4 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এগুলো তো আগের থেকে ভাজাই ছিল, এখন খুব বেশি রান্না না করলেও চলবে। এবার দিয়ে দেবো জল। ঝোলটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নেবেন। এখন খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি ঝোলের সঙ্গে। এবার ঝোলটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। ঝোলটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। যারা শুটকি খেতে একেবারেই পছন্দ না করে, তাদেরকে যদি এরকম একটা শুটকির তরকারি রান্না করে দেন, তারা কিন্তু আপনার কাছে বারবার খাওয়ার জন্য বায়না করবে, এতটাই টেস্টি হয়। আর খুব সুন্দর একটা সেন্টও বেরিয়েছে। এখন ঝোলের সঙ্গে খুব ভালো করে রান্না করে নিতে হবে। এরপর বাদ বাকি উপকরণ মেশাবো। মিডিয়াম ফ্লেমে আরো 10 মিনিট রান্না করে নিয়েছি। ঝোলটা কিন্তু আগে থেকে অনেক শুকিয়ে গেছে। এবার দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। এই চেরা কাঁচা লঙ্কা দিলে খুব সুন্দর একটা সেন্ট হয়। এবার কিন্তু আমাদের রান্না একদম রেডি পরিবেশনের জন্য। আপনারা গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করে দেখবেন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর আজকে রেসিপি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।